তবে আপনি বলেছেন প্রথম গোলটা সানের, আমার মনে হয় যে গোলটা একটু দেখি, সেখানে ঘটনাও আছে। আমরা জার্মানির যে ফার্স্ট গোল 2 মিনিটের মধ্যে এলরয় সানে তিনি গোল দিয়ে দেন, সেটা একটা ফার্স্ট ফ্রেম দেখছি 1:47 যখন, তখনই আমরা এই ফার্স্ট ফ্রেমটা দেখি যে বলটা বাড়ানো হয়েছিল তার দিকে। সেকেন্ড ফ্রেমে আমরা দেখলে বুঝবো যে ঘটনা, যে তিনি গোলটা অলরেডি কিক করে গোলটা দিয়েছেন, কাটব্যাক ছিল, হ্যাঁ কাটব্যাক ছিল, সেটা খুব দ্রুতই ঘটে গেছে। তো গোলটা আগে আপনার কাছে যদি বলেন যে কেমন ছিল? না আসলে বলটা যার পায়ে ছিল ফার্স্ট, তার ক্রেডিট দিতে হবে। সেই বলটাকে বারে না মেরে আসলে লে ব্যাক করে দেয়, সানে একটা ভালো পজিশনে থাকে, সেখান থেকে আপনার সানে জাস্ট ওয়ান টাচে সেটাকে ফিনিশ করে। আসলে এই লেভেলের প্লেয়ারদের কাছ থেকে আমরা এরকম দৃশ্যই দেখতে চাই, যেটা কিনা আপনার এইসব স্টেজে যখনই সময় সুযোগ আসবে সেখানে সেটাকে ক্লিক করবে। তবে এই দৃশ্যের মধ্যে একটা দৃশ্য তো এটাও আছে যে একজন পড়ে আছেন, ঘটনা কি ঘটেছে সেটা আমরা বলবো। ডি বক্সের মধ্যে থেকে যেহেতু গোল হয়েছে, ডি বক্সের ঠিক বাইরে একজন পড়ে আছেন। আমরা পরের ফ্রেমটা দেখলে বুঝবো যে ফাউলের জন্য কিন্তু একটা আপিল হয়েছিল যখন তিনি পড়ে আছেন। ইন দ্য মিন টাইম অলরেডি গোল হয়ে গেছে, এবং তারপর রেফারি যিনি ছিলেন তার কাছে কিন্তু ইকুয়েডরের ফুটবলাররা তারা রিকোয়েস্ট করেছে আমরা পরে ফাউলের জন্য যে আমার কাছে মনে হয় এটা আপনার মনে হয় যে আপনার জার্মানির প্লেয়ারের অ্যাডভান্টেজ দেওয়া হয়েছে সেখানে। এবং আসলে ধরেন কিছু সিচুয়েশন থাকে যে কিনা আপনার ধরেন বল আপনি উইন করে ফেলেছেন, সেই লাস্ট মোমেন্টে যে যদি হাতের বাড়ি লাগে বা কোনো কিছুতে আপনার ফাউল ধরে না রেফারি, এরকম সিচুয়েশন কিন্তু অনেক দেখেছি আমরা। তবে এখানে সিচুয়েশন একটা ঘটেছিল, আমরা ফাউলের যে আপিল সেটা যদি দেখি, ফাউল হয়েছিল এবং ঠিক এখানে আমরা রিকোয়েস্টটা দেখছি যে যাওয়ার জন্য ভিএআর, এবং পরবর্তীতে রেফারি কিন্তু গিয়েছেন যে ঠিক আছে কি ঘটেছিল আমি দেখি। তো তারপরে আমরা দেখতে পারবো যে ঘটনাটা আসলে কি ঘটেছিল, কারণ হেড হাইটের উপরে পাটা উঠেছিল। আমরা পরের ফ্রেমটা দেখলে বুঝতে পারবো যে কি ঘটনা। ঠিক যখন বলটা সামনে পাঠানো হয় তার আগ দিয়ে যখন বুকে, এটা তো একটা থ্রো ইন থেকে আসে বলটা, থ্রো ইনে বুকে রিসিভ করার পর আমরা দেখেছি পাটা অনেক উপরে উঠেছে, এবং আরো একটা ফ্রেমে আমরা দেখেছিলাম যে পাটা লেগেছেও একটু মাথায়, এবং বলে টাচ করেছে কিন্তু সঙ্গে মাথায় লেগেছে, এবং তারপরে নাম্বার 15 তিনি পড়ে যান। তবে এটাকে ফাউল না আসলে এটা বিআর তো দেখা হয়েছে, এটা কিন্তু আপনার এইসব সিচুয়েশনে কিন্তু আপনার ফাউল দেওয়া উচিত, যেটা কিনা আসলে আমরা সচরাচর সবসময় দেখি যে আপনার ফিট যখন আপনার মাথার বা ফেজের দিকে আসবে, দ্যাট মিনস ওই জায়গায় আপনার ফাউল, যেটা কিনা আমরা আগে অনেকবার দেখেছি। তো এই ক্ষেত্রে আসলে মানে কোন দৃষ্টিতে আপনার ফাউল ধরা হয় নাই, ওইটা হয়তো বা রেফারির ডিসিশন, কিন্তু আপনার ক্লিয়ার কিন্তু হ্যাঁ এই সিচুয়েশন ক্লিয়ার আপনার 50-50 একটা ব্যাপার। দেখেন বলে কিন্তু আপনার পুরো ফিট লেগে আছে, এবং ডি বক্সের মধ্যেই তো, হ্যাঁ ডি বক্সের বাইরে একটু বাইরে। হ্যাঁ তো আসলে এটা আমার কাছে মনে হয়েছে যে আপনার রেফারি একটা তার সিদ্ধান্ত দিয়েছে সেইখানে সবার সাথে কথাটা বলে, কিন্তু একটু অ্যাডভান্টেজ দিছে আর কি জার্মানিকে মনে হচ্ছে সেটা। এবং এবারে ভিআর এর অনেক ডিসিশন সেই ঘটনাগুলো ঘটছে, এই যে এই জায়গাটাও আমরা ক্লিয়ার কিন্তু মোটামুটি বুঝতে পারছি, এবং টাচও লেগেছিল। আমরা ওই ভিডিওতে দেখে যতটুকু বুঝেছি পাভলোভিচের এই জায়গাটায় পা লেগেছিল। তো তারপরেও এটা ফাউল কাউন্ট করা হয়নি, সেটা একটু সারপ্রাইজিং ছিল।